আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব সর্বশেষ গত 24 ঘন্টার ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে ঘটে যাওয়া গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যগুলো জানাবেন এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনারা প্রতিনিয়তই দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। আপনারা অবগত রয়েছেন যে জর্জিয়া মেলোনি সরকার অভিবাসীদেরকে বাধা দিতে বা অভিবাসীদেরকে ইতালিতে না আসার জন্য এনজিও সংস্থাগুলোর কার্যক্রমের উপরে যে বিধিনিষেধ আরোপ করেছিল, সেটি ইতালি আদালতের রায় এখন স্থগিত রয়েছে। ইতালি আদালতের স্পষ্ট বার্তা হচ্ছে যে ভূমধ্যসাগর থেকে এনজিও সংস্থাগুলো শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং যেহেতু ভূমধ্যসাগরের উপকূলীয় দেশ হচ্ছে ইতালিতেই নামিয়ে দেবে। যদিও জর্জিয়া মেলোনি সম্পূর্ণ এটার বিপরীতে গিয়ে অভিবাসী উদ্ধারে এনজিও সংস্থাগুলোর বিপক্ষে অবস্থান করছে। টোটাল বিষয়টা হচ্ছে ইতালির ভেতরে আদালত শরণার্থীদের পক্ষে, সরকার শরণার্থীদের বিপক্ষে। আদালত সরকার মুখোমুখি অবস্থানে রয়েছে। আর এই প্রেক্ষিতে বর্তমান ভূমধ্যসাগরে অনেকগুলো এনজিও সংস্থা শরণার্থী উদ্ধারে কাজ করছে, যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতায় বর্তমান ভূমধ্যসাগরে কাজ করছে ওশান ভাইকিংস। ওশান ভাইকিংসের দেওয়া তথ্য মতে তিউনিসিয়ার উপকূলের কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে আমরা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছি, যারা লিবিয়ার জোয়ারা থেকে লিবিয়ার জোয়ারা থেকে 2 দিন আগে ছেড়ে এসেছিল। নৌকায় টোটাল 97 জন শরণার্থী ছিল বলে এই প্রতিবেদন ওশান ভাইকিংস নিশ্চিত করে। তবে নৌকায় থাকা অভিবাসীদের জাতীয়তার বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়নি। আরো যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন, লিবিয়া থেকে ইতালিতে গেম দিলে প্রায় প্রত্যেকটি গেমেই বাংলাদেশিদের অবস্থান থাকে। যে ধারাবাহিকতা আপনারা জানেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে সর্বোচ্চ শরণার্থী বাংলাদেশের। আর বাংলাদেশিদেরকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রতিনিয়তই নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে, যে ধারাবাহিকতায় আমরা নতুন নতুন সিদ্ধান্তর বিষয়গুলো আলোচনায় আসতে দেখছি। যদিও বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করেছে জর্জিয়া মেলোনি সরকার, কিন্তু শরণার্থীদেরকে প্রবেশ করার পর আলবেনিয়াতে পাঠিয়ে তারপর যাচাই বাছাই সহ আরো নানান নতুন নতুন আইন কার্যকর করছে। এই প্রেক্ষিতে বাংলাদেশিদের তারপরও ইতালি আসা বন্ধ হচ্ছে না। যার কারণ হচ্ছে যারা অলরেডি ইতালিতে আসার জন্য লিবিয়াতে অবস্থান করছে, যারা পথে চলে এসেছে, তাদেরকে তো তাদের উদ্দেশ্য টার্গেটে কাজ করতে হবে। হয়তো নতুন করে যারা আসবে ভাবছে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা হয়তো বা সম্পূর্ণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করবে, যেহেতু বিনিয়োগ তার, টাকা তার। এদিকে জর্জিয়া মেলোনি সরকার বারবার বলছে বাংলাদেশ থেকে আপনারা বৈধভাবে আসুন, বৈধভাবে আসলে আপনাদেরকে আমরা সবকিছু দেব। অথচ বিপরীত চিত্রে আমরা দেখি যে বাংলাদেশে বিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না, যেটা মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেছে। বহু বাংলাদেশি 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা দিয়ে এখন পর্যন্ত 2 বছর, 3 বছর, 4 বছরও ইতালি ভিসা পাচ্ছে না। এই হচ্ছে টোটাল দুটি পরিস্থিতির চিত্র। এরপরেও গেম অব্যাহত রয়েছে। একই অবস্থা লিবিয়া থেকে তুরস্কেও গেম হচ্ছে বর্তমান সময়, দুঃখিত, গ্রিসে গেম হচ্ছে, আবার তুরস্ক থেকেও গ্রিসে গেম হচ্ছে, এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনও ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন এভাবেই সর্বশেষ আপডেট তথ্য আমাদের মাধ্যমে প্রতিদিন।